আমার এত গা কাটা দিতেছে রোজ এরকম ভিডিও, এরকম পোস্ট দেখা। নিজের ঘুম কি, নিজের যে স্বাভাবিক জীবনটাও আমি ভালোভাবে বাঁচতে পারতেছি না। হ্যাঁ, আমি আজকে আরজি করের যে রেপ কেসের কথাটা নিয়ে আমি এখানে কইতে আইছি। আমার ঘুম কাইরা নিয়েছে এই আরজি করের রেপ কেস। যারা দায়ী তারা কেন খোঁজা হইতেছে না সেটা আমি জানতে চাই। আমার নাম তানিয়া। আমি কারেন্টলি এখন জার্মানিতে সেটেলড আছি। তো এই কয়েকদিন কি কয়েক রাত আমার ঘুম কায়রা নিছে। জানেন তো কারা কায়রা নিছে? সেই ইনসিডেন্ট যেটা হয়েছে আরজি কর রেপ কেস। যারা দায়ী তারা আমার ঘুম কায়রা নিছে। আমার জন্ম ত্রিপুরাতে, আর আমি যখন কলেজে পড়তে আইছি কলকাতাতে, তখন আমার এই মাথায় চিন্তা আসলো যে কলকাতা হলো গিয়ে সব থেকে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া। তার একটাই কারণ আসলো, যখন আমি কলকাতাতে ছোটোবেলাতে আমি আমার মাসি বা জেঠুর বা কোনো রিলেটিভের বাড়িতে আইতাম, তখন আমি দেখছি যে কোনো মেয়ের সাথে কোনো কিছু বাজে বিহেভিয়ার হইলে বা কোনো টোন কাইটটা কথা কইলে তারা তখনই উচ্চ গলাতে নিজে প্রতিবাদ করতে জানতো। আর আমার এই জিনিসটা কলকাতার খুবই ভালো লাগছিল। তার কারণ আমি এই কলকাতাতে পড়তে আইসলাম, ভাবছিলাম যে আমি একটা সেফেস্ট সিটিতে পড়াশোনা করুম, আমার মা বাবার কোনো চিন্তা হইতো না। তার লিগা আমি কলকাতাতে পড়তে আইসলাম। লোকেরা কয় যে মেয়েরা নাকি খুব রিভিলিং ড্রেস পরে, ছোট ড্রেস পরে, ট্রান্সপারেন্ট ড্রেস পরে, লোকেরারে নাকি উত্তেজিত করে, স্পেশালি ছেলেরারে। তার লিগা নাকি ছেলেরা নিজেরা কন্ট্রোল করতে পারে না, তার লিগা নাকি মেয়েদের নাকি রেপ হয়। তো তা যদি হয়ে থাকে তাহলে ছোট ছোট শিশুরা, তারা তো শরীরে কোনো এরকম গঠন হয় না যে তারা রেপ করার মতো বা ছেলেরারে উত্তেজিত করার মতো। বা 80 বছরের যদি মহিলারা দেখো, বুড়া মহিলারা, তাদেরও শরীরে ওরকম কিছু থাকে না যে ছেলেরা গিয়া সে রেপ করব। বা তুমি যদি এই ইনসিডেন্টটা দেখা থাকো যে ডাক্তার, সে তো ভালো ড্রেস পরিয়ে আসলো, তারপরও তার সাথে এরকম ছিঁড়া তারে রেপ করছে। কতটা বাজে মানসিকতা থাকলে এই জিনিসটা আজকে হইতে পারছে। অ্যাজ পার সোসাইটি, মেয়েরা যদি কালচারাল হয় তাহলে নাকি পরিবারের শোভা বাড়ায়, আর মেয়েরা যদি কালচারাল না হয় তাহলে নাকি পরিবারের নাক কাটা যায়। সোসাইটির শুধু এত এক্সপেকটেশন, এত রেস্ট্রিকশন শুধু মেয়েদের প্রতি। তাদের কোনো যায় আসে না ছেলেরা কি কালচারাল হইল কি হইল না, কোনো রেস্ট্রিকশনস আসে কি আসে না, ছেলেরা কি মেয়েদের সাথে বাজে বিহেভ করতেছে কি করতেছে না, তার কোনো রেস্ট্রিকশন নাই ছেলেরার। কেন সেটা আমি জানতে চাই। যাদের বাড়িতে ছেলে সন্তান আছে তাদের বাবাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে যে আপনারা ছেলেদেরকে শেখাবেন কিভাবে মেয়েদের রেসপেক্ট, তাদের সাথে ভালো বিহেভ করতে হয়। সেটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা আপনাদের ছেলেদেরকে ছোটোবেলার থেকেই শেখাবেন। সেটা শুধু ছেলের মায়ের একার দায়িত্ব না। সে যদি ছোটবেলা থেকে দেখে যে তার বাবা কিভাবে একটা মহিলার সাথে কথা বলছে বা তার মার সাথে কথা বলছে, সেটা যদি ও দেখে সেভাবেই ও কিন্তু শেখে। ছোটবেলার থেকে যদি ও ভালো দেখে বড় হয়, সে বড় হয়েও কিন্তু সে সেটাই রেপ্লিকেট করবে। আমার যেরকম ভাবতো জানি কেমন লাগে যে এই সুন্দর শহর কলকাতার মধ্যে এরকম জঘন্য থেকে জঘন্য প্রাণী কি করে এক্সিস্ট করে, আর তার এগেনস্টে এখনও কোনো অ্যাকশন নেওয়া হয়নি, তা ভেবে আমার নিজের গা যেমন শিউরে ওঠে। আমি নিজে ভাবতে পারতেছি না যে এটা আমি কি দেখতেছি। রোজ আমি ফেসবুক খুললে বা কোনো সোশ্যাল মিডিয়া খুললে আমি সেই মেয়েটার চেহারা দেখতে পারি। আমি নিজেরা আজকে আটকাইতে পারছি না, তাই আজকে এই ভিডিওটা করছি জার্মানির থেকে বয়ে সেরা। আমি রোজ আমার ঘুম কায়রা নিছে সে যে এই ইনসিডেন্ট করছে, তারে কেন ধরা হইতেছে না, তার এই অপরাধের কি শাস্তি হইতো না? আমি চাই তার শাস্তি হোক। উই ওয়ান্ট জাস্টিস। রিজাইন মমতা,
তুমি কি করতেছো আমি জানি না, বাট তুমি যা করতেছো খুবই জঘন্য করতেছো। এটা কিন্তু মানা যায় না, এটা আমরা মানব না, আমরা মানব না, আমরা মানব না। আজকে এই পুরো গোটা দেশে আমাদের মেয়েদের লড়াই শুধু না, এটা একটা হিউম্যানিটির লড়াই। আমরা কি কোনো এক্সিস্টেন্স নাই? আমরা কি শুধু মানুষের এই সোসাইটির চাপে এইভাবে দিনের পর দিন নিজেরে স্যাক্রিফাইস করে যাবো, এত অত্যাচার সহ্য করুম? তা কিন্তু হইতো না। আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।